প্রতিদিন সকালে সূর্য ওঠে, আলো ছড়িয়ে পড়ে, বাতাস বইতে শুরু করে, কিন্তু তুমি হয়তো তখনও সেই পুরনো চিন্তা, পুরনো অভ্যাস, পুরনো ভয় আর ব্যর্থতার ভিতর ঘুরপাক খাচ্ছ। জীবন এগিয়ে গেছে, কিন্তু তুমি এখনো সঠিক সময়ের অপেক্ষায় বসে আছো। ওশো বলেছিলেন, যে মানুষ জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না, সে জীবনের স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথাটা শুধু একটা দার্শনিক ভাবনা নয়, এটা এক নির্মম বাস্তবতা। আমরা ভাবি, একদিন আমি বদলাবো, একদিন আমি শুরু করব, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন কখনো আসে না। কারণ জীবন কাউকে অপেক্ষা করতে শেখায় না, সে শেখায় প্রবাহিত হতে। তুমি লক্ষ্য করো, নদী কখনো থেমে থাকে না। যদি তার পথে বাধা আসে, সে না থেমে নতুন রাস্তা খুঁজে নেয়। ঠিক তেমনি মানুষ তখনই সত্যিকারের জীবিত, যখন সে প্রবাহমান, নিজের সীমা ভেঙে, নিজের ভয়কে জয় করে, নিজের সত্তাকে প্রতিদিন নতুনভাবে সৃষ্টি করে। আজকের এই আলোচনায় আমরা বুঝব, কেন জীবন অপেক্ষা করে না, কেন পরিবর্তনকে ভয় পাওয়া মানে নিজের মৃত্যু ডেকে আনা, এবং কিভাবে ওশোর আধ্যাত্মিক দর্শন আমাদের শেখায়, এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা মানেই জীবনের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। ওশো বলতেন, অপেক্ষা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা। আমরা যে সময় বলে একটা জিনিসে বিশ্বাস করি, সেটা আসলে আমাদের মনের কল্পনা। তুমি ভাবছ, কাল থেকে আমি মেডিটেশন করব, পরের সপ্তাহে আমি নতুন কিছু শুরু করব, সঠিক সুযোগ এলে আমি বদলাব। কিন্তু এই কাল, এই সপ্তাহ, এই সুযোগ, এগুলোর কোনো বাস্তব অস্তিত্ব নেই। অস্তিত্ব শুধু এই মুহূর্তে, এই এক সেকেন্ডেই তুমি আছো, শ্বাস নিচ্ছ, অনুভব করছো। তুমি যদি এই মুহূর্তকে ব্যবহার না করো, তাহলে তুমি জীবনের দরজার সামনে দাঁড়িয়ে থেকেও ভেতরে ঢুকতে পারবে না। ওশোর ভাষায়, বর্তমানই একমাত্র সত্য, ভবিষ্যৎ হলো ভয়, অতীত হলো স্মৃতি। অতএব যে মানুষ অপেক্ষা করে, সে আসলে নিজের বাস্তবতা থেকে পালাচ্ছে। সে এখনো জীবনের স্রোতে ঝাঁপ দিতে ভয় পাচ্ছে। কিন্তু মনে রেখো, জীবন কাউকে থামিয়ে রাখে না। তুমি যত দেরি করছো, ততই জীবন তোমাকে পেছনে ফেলে যাচ্ছে। আমরা অনেকেই পরিবর্তনকে ভয় পাই। আমরা ভাবি, যদি বদলাই, তাহলে আমার পরিচিত দুনিয়া হারিয়ে যাবে। আমার সম্পর্ক, আমার ভাবনা, আমার স্বপ্ন, সবকিছু বদলে যাবে। কিন্তু ওশো বলেছিলেন, প্রতিটি সত্যিকারের পরিবর্তন এক ধরনের মৃত্যু, আর সেই মৃত্যুর মধ্যেই লুকিয়ে থাকে পুনর্জন্ম। তুমি যদি একবার সত্যিকারের রূপান্তরের আগুনে ঝাঁপ দাও, তাহলে পুরনো তুমি ধীরে ধীরে ভেঙে যাবে, কিন্তু সেই ভাঙার মধ্য দিয়েই জন্ম নেবে এক নতুন তুমি, যে নিজেকে ভালোবাসে, যে নিজের ভয়কে চিনে এবং তবুও এগিয়ে যায়। ওশোর দর্শন অনুযায়ী, মানুষের মধ্যে এমন এক শক্তি আছে যা প্রতিনিয়ত নিজের সীমাকে অতিক্রম করতে চায়। কিন্তু সমাজ, পরিবার, শিক্ষা, ভয়, এই সব একসাথে মিলে তাকে বন্দী করে রাখে এক অদৃশ্য খাঁচায়, আর সেই খাঁচার নাম সুবিধা। তুমি হয়তো ভাবছ তুমি নিরাপদ, কিন্তু আসলে তুমি আটকে আছো। পরিবর্তন মানে সেই খাঁচাকে ধ্বংস করা। যখন তুমি ভয়কে জয় করো, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করো। ওশো বলতেন, জীবন কোনো রিহার্সাল নয়, এটাই মূল অনুষ্ঠান। তুমি এখন যেভাবে বেঁচে আছো, সেটাই তোমার জীবন। তুমি যদি এখন নিজেকে ভালো না রাখো, এখনই কিছু না করো, তাহলে আগামীকালও কিছু বদলাবে না। দেখো, একটা ফুল কখনো ভাবে না, আগামী সপ্তাহে আমি ফুটব। সে ফুটে ওঠে যখন তার সময় আসে, পুরোপুরি, নিঃস্বার্থভাবে, বিনা ভয়ে। তুমি যদি ফুলের মতো নিজের সময়ের প্রতি সৎ থাকো, তাহলে তোমার জীবনও ফুটে উঠবে। তুমি যে মুহূর্তে কাজ করো, সেই মুহূর্তেই জীবনের জাদু ঘটে। তাই এখনই শুরু করো, ছোট কিছু করো, কিন্তু করতে থাকো। একটা বই পড়ো, একটা নতুন চিন্তা লেখো, একটা ধ্যানের নিঃশব্দ মুহূর্ত তৈরি করো। কারণ এই ক্ষণিকের কাজই একদিন তোমার জীবনের দিশা বদলে দেবে। ওশো বিশ্বাস করতেন, মানুষের আসল জন্ম তখনই হয়, যখন সে চেতনার আলোয় জেগে ওঠে। এই জাগরণ কোনো ধর্মীয় ধারণা নয়, এটা এক গভীর বোধ, যেখানে তুমি বুঝতে পারো, তুমি শুধু শরীর বা চিন্তা নও, তুমি এক প্রবাহিত সত্তা, যা ক্রমাগত বিকশিত হচ্ছে। যখন তুমি এই সত্যতা অনুভব করো, তখন জীবনের প্রতিটি মুহূর্তই পবিত্র হয়ে ওঠে। তুমি আর কিছু পাওয়ার জন্য বাঁচো না, বরং প্রতিটি মুহূর্তে থাকার আনন্দে বাঁচো। এটাই ওশোর শেখানো পথ, সচেতনতা।
যখন তুমি সচেতন হয়ে প্রতিটি কাজ করো, তখন জীবনের প্রতিটি অভিজ্ঞতা হয়ে ওঠে ধ্যান। সকালে হাঁটছ, সচেতনভাবে হাঁটো, কথা বলছো, সচেতনভাবে বলো, ভালোবাসছো, পুরো মন দিয়ে ভালোবাসো। এইভাবেই ধীরে ধীরে তোমার চেতনা প্রসারিত হবে, আর তুমি বুঝবে জীবন কখনো অপেক্ষা করে না, কারণ জীবন নিজেই একটি চলমান ধ্যান। মানুষ সারা জীবন পরিবর্তন চায়, কিন্তু সচেতনতার অভাবে সেই পরিবর্তন কখনো স্থায়ী হয় না। ওশো বলেছিলেন, সচেতনতা ছাড়া পরিবর্তন হলো অন্ধ মানুষের দৌড়, সে ছুটছে কিন্তু কোথায় যাচ্ছে তা জানে না। সত্যিকারের রূপান্তর শুরু হয় যখন তুমি নিজের ভেতর তাকাও, একেবারে নিঃশব্দে। তুমি বুঝতে পারবে তোমার চিন্তা, রাগ, ভয়, আনন্দ সবই আসলে মনের ঢেউ। এই ঢেউগুলোকে দেখো, কিন্তু তাদের সঙ্গে একাত্ম হয়ো না। প্রতিদিন সকালে কিছু সময় নিজেকে দাও। চুপ করে বসো, শ্বাস নিতে থাকো এবং নিজের অন্তরে তাকাও। তুমি লক্ষ্য করবে ধীরে ধীরে মন শান্ত হচ্ছে, আর সেই নিস্তব্ধতার গভীরে তুমি নিজের সত্য সত্তাকে অনুভব করতে পারছ। ওশো বলতেন, ধ্যান মানে পালানো নয়, বরং দেখা। এই দেখাই মানুষকে মুক্ত করে। যে নিজেকে দেখতে পারে সে আর অন্ধকারে হারায় না। ভয় হলো সেই অদৃশ্য দেওয়াল যা তোমাকে তোমার নিজের মহিমা থেকে আলাদা করে রাখে। ওশো বলেছিলেন, ভয় তোমাকে মিথ্যা সুরক্ষার ভেতর বন্দী করে রাখে, আর সেই নিরাপত্তাই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভয় কখনো বাইরের কিছু নয়, ভয় সবসময় আসে তোমার ভেতরের অজ্ঞানতা থেকে। তুমি যা জানো না তাকে ভয় পাও, তুমি যা অনুভব করনি তাকে সন্দেহ করো। কিন্তু যখন তুমি সচেতন হও, যখন তুমি নিজেকে গভীরভাবে দেখতে শুরু করো, তখন ভয় গলে যেতে থাকে, কারণ আলো অন্ধকারকে টিকতে দেয় না। ওশো বলতেন, ভয়কে মোকাবিলা করো না, তাকে বুঝতে শেখো। যখন তুমি ভয়কে বিচার না করে শুধু তাকে দেখতে শিখবে, তখন তুমি বুঝতে পারবে ভয় কোনো বাস্তব জিনিস নয়, এটা শুধুই তোমার কল্পনা। আর সেই মুহূর্ত থেকে ভয় ভেঙে পড়বে, একদম নরমভাবে, নিঃশব্দে। ওশো ভালোবাসাকে বলতেন অস্তিত্বের সবচেয়ে নির্মল স্পন্দন। তিনি বলেছিলেন, ভালোবাসা মানে অধিকার নয়, বরং মুক্তি। মানুষ আজ ভালোবাসাকে সম্পর্ক, চুক্তি আর প্রত্যাশার ভেতরে বেঁধে ফেলেছে। কিন্তু আসল ভালোবাসা কোনো শর্তে বাঁধা নয়, যে ভালোবাসা মুক্ত সেটাই পরিপূর্ণ। যখন তুমি সত্যিকারের ভালোবাসতে শিখবে, তুমি কাউকে নিজের করে নিতে চাও না, তুমি শুধু তার মধ্যে নিজের আনন্দ ভাগ করে দাও। ওশো বলতেন, ভালোবাসা তখনই পবিত্র যখন তা আত্মার পরিপূর্ণতা থেকে আসে, অভাব থেকে নয়। এই ভালোবাসা শুধু অন্য মানুষের জন্য নয়, এটা নিজের জন্য। নিজেকে ভালোবাসো, নিজের অপূর্ণতা, নিজের ভুল, নিজের অতীত। কারণ যে নিজেকে ভালোবাসতে জানে সেই পৃথিবীকে ভালোবাসতে পারে। ভালোবাসাই হলো মানুষের সর্বোচ্চ ধর্ম, এটাই মানুষকে আত্মার দরজায় নিয়ে যায়। ওশো বলতেন, শব্দে কখনো সত্যকে ধরা যায় না, সত্য কেবল নীরবতায় অনুভব করা যায়। আমরা সারা জীবন কথা বলি, তর্ক করি, ব্যাখ্যা দিই, কিন্তু ভেতরে কখনো স্থির থাকি না। এই নিরন্তর কোলাহল আমাদের মনকে ক্লান্ত করে ফেলে। একদিন তুমি চেষ্টা করো 1 ঘন্টা পুরো নীরব হয়ে থাকো। কোনো চিন্তা, কোনো ব্যাখ্যা নয়, শুধু নিজের উপস্থিতি অনুভব করো। প্রথমে হয়তো অস্বস্তি লাগবে, কিন্তু ধীরে ধীরে সেই নীরবতা তোমাকে টেনে নেবে তার গভীরে। তুমি অনুভব করবে তোমার চারপাশে, তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি প্রবাহিত হচ্ছে। ওশো বলতেন, যে নীরবতার সঙ্গে একাত্ম হতে পারে সেই সত্যের সঙ্গে মিলিত হয়। এই নীরবতা কোনো শব্দহীনতা নয়, এটা এক গভীর চেতনা, যেখানে তোমার মন আর চিন্তা আলাদা হয়ে যায়, এবং তুমি নিজেকে প্রত্যক্ষ করো, তোমার অস্তিত্বকে এক নতুন আলোয়। ওশো বলেছিলেন, মুক্তি কোনো গন্তব্য নয়, এটা এক চলমান অনুভূতি। মানুষ মুক্তি খোঁজে মন্দিরে, প্রার্থনায়, কোনো পাহাড়ের গুহায়, কিন্তু মুক্তি কখনো বাইরে পাওয়া যায় না। মুক্তি ঘটে ভেতরে, যখন তুমি নিজের সঙ্গে যুদ্ধ বন্ধ করো। যখন তুমি মেনে নাও তুমি যেমন, ঠিক তেমনই যথেষ্ট। যখন তুমি বুঝতে পারো কোনো কিছু নিয়ন্ত্রণ করার প্রয়োজন নেই। যখন তুমি এই মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করো, তখনই তুমি মুক্ত। ওশো বলতেন, যে মানুষ নিজের জীবনকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারে সেই মুক্ত। এই মুক্তির অনুভূতি জীবনের আসল ধর্ম। এখানে কোনো ভয় নেই,
কোনো তাড়াহুড়ো নেই, শুধু প্রবাহ আছে, সচেতন, শান্ত, আনন্দময়। এখানেই শেষ নয়, এখানেই শুরু, নতুন তোমার, নতুন চেতনার, নতুন জীবনের। কারণ জীবন কখনো অপেক্ষা করে না, সে প্রতিদিন, প্রতি মুহূর্তে তোমাকে আহ্বান জানায়, জেগে ওঠো, বদলে যাও, বর্তমানে বাঁচতে শুরু করো। ওশো বলেছিলেন, ধ্যান কোনো নির্জন পাহাড়ে বসে থাকার নাম নয়, ধ্যান মানে যা করছো তা সম্পূর্ণভাবে করা এবং বোঝা। আমরা সাধারণত মনে করি ধ্যান মানে নীরবে বসে চোখ বন্ধ করা, কিন্তু ওশোর মতে ধ্যান মানে সচেতনভাবে বাঁচা। তুমি যা করছো, হাঁটা, খাওয়া, কাজ করা, এমনকি রাগ করাও, যদি সচেতনভাবে করো তাহলে সেটাই ধ্যান। ধরা যাক তুমি বাসন ধুচ্ছ, সচরাচর তুমি মনোযোগ দাও না, মাথায় তখন অন্য চিন্তা। কিন্তু যদি তুমি শুধু সেই মুহূর্তে থাকো, জল, শব্দ, স্পর্শ, সবকিছুর অনুভূতি গ্রহণ করো, তাহলে সেটাই ধ্যান হয়ে যায়। ওশো বলতেন, যখন কাজ আর চেতনা এক হয়ে যায়, তখন ঈশ্বরও তোমার কাজের মধ্যে উপস্থিত হয়। সুতরাং কর্ম থেকে পালিও না, কর্মকেই তোমার উপাসনা করো। কারণ কর্মে মনোযোগ মানেই নিজের মধ্যে প্রবেশ করা। তুমি যত বেশি সচেতনভাবে কাজ করবে, তত গভীরভাবে নিজের সত্তার সঙ্গে যুক্ত হবে। মানুষের জীবনে সবচেয়ে বড় বিভ্রান্তি হল সম্পর্ক। আমরা ভালোবাসি, কিন্তু অধিকার ফলাতে চাই। আমরা যত্ন করি, কিন্তু প্রত্যাশায় বেঁধে রাখি। ফলত সম্পর্কের মধ্যে যে স্বাধীনতার সুবাস থাকা উচিত তা হারিয়ে যায়। ওশো বলতেন, সম্পর্ক তখনই সুন্দর যখন দুজন মানুষ একে অপরকে পূর্ণতার অনুভূতি দেয়, অভাবের নয়। তুমি কাউকে ভালোবাসো না যাতে সে তোমাকে পূর্ণ করে, তুমি ভালোবাসো কারণ তুমি ইতিমধ্যেই পূর্ণ এবং সেই পরিপূর্ণতাই ভাগ করে নিতে চাও। ভালোবাসা মানে একসঙ্গে বেড়ে ওঠা, দুই আত্মার একে অপরের দিকে নয়, বরং একত্রে উচ্চতার দিকে যাত্রা। যেখানে স্বাধীনতা আছে, বোঝাপড়া আছে, আর আছে গভীর শ্রদ্ধা। ওশো বলেছিলেন, যেখানে প্রেম আছে সেখানে কোনো মালিক নেই, শুধু সঙ্গী আছে। এই উপলব্ধি সম্পর্ককে পরিণত করে আধ্যাত্মিকতায়, যেখানে ভালোবাসা মানে ঈশ্বরের স্পর্শ। ওশো প্রায়ই বলতেন, মানুষের জীবন এক চলমান স্বপ্ন, আর স্বপ্ন থেকেই সে জেগে ওঠার জন্য জন্মেছে। আমরা ভাবি আমরা জেগে আছি, কিন্তু আসলে আমরা ঘুমিয়ে আছি, চিন্তা, অভ্যাস, ভয় ও আকাঙ্ক্ষার অন্ধকারে। স্বপ্ন শুধু রাতে আসে না, দিনের আলোতেও আমরা নিজের কল্পনার ভেতরে বন্দী থাকি। যেদিন তুমি নিজের চিন্তাকে নিরপেক্ষভাবে দেখতে পারবে, যেদিন তুমি নিজের মনকে পর্যবেক্ষক হিসেবে দেখতে পারবে, সেই দিনই তুমি সত্যিকার অর্থে জেগে উঠবে। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের স্বপ্ন ভাঙতে পারে সেই মুক্ত। এই জাগরণ মানে বাস্তবের সঙ্গে একাত্ম হওয়া। তুমি আর কোনো কল্পনায় নয়, তুমি এই মুহূর্তে সম্পূর্ণভাবে জীবিত। তুমি বুঝতে পারো তোমার বাইরে কিছু নেই, সবকিছু তোমারই প্রতিফলন। ওশো বলতেন, সত্যিকারের শক্তি কোনো যুদ্ধ থেকে আসে না, আসে নীরবতার গভীরতা থেকে। মানুষ শক্তিকে ভুলভাবে বোঝে, সেভাবে জোর, ক্ষমতা, নিয়ন্ত্রণ। কিন্তু নীরব শক্তি হল আত্মবোধের গভীর নিশ্চয়তা। যেখানে কেউ তোমাকে প্রশংসা করুক বা অপমান করুক, তুমি অচঞ্চল। এই নীরব শক্তি তখনই আসে যখন তুমি নিজের অন্তরে স্থিরতা অনুভব করো। তখন তুমি জানো, বাইরের কিছুই তোমাকে সম্পূর্ণ বা অসম্পূর্ণ করতে পারে না। ওশো বলতেন, যে মানুষ নিজের মধ্যে স্থির, তার ওপর কোনো শক্তির প্রভাব পড়ে না। এই স্থিরতার নামই আসলে আত্মনিবেদন। এখানে অহং ভেঙে যায়, এখানে প্রতিরোধ গলে গিয়ে ভালোবাসায় পরিণত হয়। এই অবস্থায় মানুষ আর লড়াই করে না, সে শুধু বাঁচে, পূর্ণভাবে, শান্তভাবে। ওশো বলেছিলেন, যখন তুমি নিজের সত্তাকে চিনতে পারবে, তখন তুমি বুঝতে পারবে তুমি আলাদা কোনো ব্যক্তি নও, তুমি সমগ্র অস্তিত্বেরই অংশ। আমরা নিজেদের আলাদা ভাবতে শিখেছি, আমি, তুমি, তারা, পৃথিবী, কিন্তু এটা কেবলই বিভ্রম। তুমি যেমন শ্বাস নিচ্ছ, সেই বাতাস অন্য কারো বুকেও প্রবাহিত হচ্ছে। সূর্য যে আলো তোমাকে দিচ্ছে, তা একইভাবে সবার উপর পড়ছে। যখন তুমি উপলব্ধি করবে যে সবকিছু এক প্রবাহে যুক্ত, তখন অহং ধীরে ধীরে বিলীন হয়। তুমি বুঝতে পারবে, তোমার সুখ আর দুঃখ, তোমার জয় আর পরাজয়, সবই সেই এক স্রোতের অংশ। এই বোধই হল অস্তিত্বের উপলব্ধি। এখানে আর কোনো লড়াই নেই,
কোনো তৃষ্ণা নেই। শুধু আছে গভীর শান্তি, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। ওশো বলতেন যে নিজেকে সবকিছুর মধ্যে দেখে সে আর কখনো একা থাকে না। এখানেই মানুষের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় সত্যিকারের জীবন, যেখানে প্রতিটি শ্বাস ঈশ্বরের সঙ্গে সুর মিলিয়ে বেজে ওঠে, নীরব তবু পরিপূর্ণ এবং চিরন্তনভাবে। ওশো বলতেন, অহং ধ্বংস না হলে মুক্তি কখনো সম্ভব নয়। আমরা প্রতিদিন নিজের পরিচয়কে সংরক্ষণ করার চেষ্টা করি। আমি কারো জন্য কতটা মূল্যবান, আমি কেমন দেখাচ্ছি, আমি কি করতে পারি। এই অহং আমাদের মনে ভীতির বীজ বপন করে। অহংয়ের শক্তি ভাঙা মানে নিজেকে সম্পূর্ণভাবে মেনে নেওয়া। যখন তুমি বুঝতে পারবে যে তোমার ভিতরের কোনো অংশ অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছে না, কোনো প্রমাণের প্রয়োজন নেই, তখনই অহং বিলীন হয়। ওশো বলতেন, যে মানুষ নিজেকে হারাতে পারে সে নিজেকে খুঁজে পায়। অহংয়ের বিলোপই হল সেই নীরব মুক্তি, যেখানে তুমি আর কৃত্রিম ঢাল ব্যবহার করো না। শুধু বেঁচে আছো নিখুঁত, নিরপেক্ষ এবং পূর্ণভাবে। আমরা সময়ের বন্দী, অতীতের স্মৃতি আর ভবিষ্যতের ভয় আমাদের জীবনে অতিরিক্ত চাপ তৈরি করে। ওশো বলেছিলেন, যে মানুষ শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয় সে জীবনকে মিস করে। প্রত্যেক মুহূর্তই এক অনন্য উপহার। যে মানুষ বর্তমান মুহূর্তে থাকে না সে জীবনকে কখনো পুরোপুরি অনুভব করতে পারে না। আজ তুমি যেখানে আছো সেই জায়গাতেই তোমার জীবন। শ্বাস, চলাফেরা, কথোপকথন সবকিছুই পূর্ণ। সময়কে বোঝো, কিন্তু তার দাস হয়ে থেকো না। এই উপলব্ধি জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জন্ম দেয়। ওশো বলতেন, ভবিষ্যতের চিন্তা তুচ্ছ, এখনকার প্রতিটি মুহূর্তই চিরন্তন। অন্ধকার বলতে শুধু বাইরে নয়, ভেতরের অজানা ক্ষুদ্রতা, ভয়, সন্দেহ অন্ধকার। ওশো বলতেন, প্রতিটি মানুষে জন্মগত আলো আছে, শুধু সে তার দিকে তাকায় না। যখন তুমি নিজের ভেতরের আলোকে খুঁজে বের করবে, তখন সকল অন্ধকার স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যাবে। এই আলো স্বাভাবিক, ক্রমাগত এবং নিঃশর্ত, তুমি শুধু তার সাথে মিলিত হও। এটা কোনো কৌশল নয়, কোনো তীক্ষ্ণ চেষ্টা নয়, শুধু চুপচাপ নিজের ভিতরের শক্তিকে গ্রহণ করো। ওশো বলতেন, আত্মার আলোকে দেখো, পৃথিবী নিজে নিজেই আলোকিত হয়ে ওঠে। এই আলো তোমাকে সচেতন, শক্তিশালী এবং নির্ভীক করে তোলে। ওশো বলতেন, মানুষ নিজের জীবনের দায়িত্ব নিতে না পারলে সে সর্বদা কারো না কারণ দাস হয়ে থাকবে। জীবন মানে শুধু বেঁচে থাকা নয়। জীবন মানে নিজের সত্তাকে প্রতিদিন নতুনভাবে তৈরি করা, নিজের কাজের ফলাফলকে স্বীকার করা এবং নিজের অনুভূতিকে সম্মান করা। যে মানুষ নিজের দায়িত্ব নেয় সে আর কারো ওপর নির্ভর করে না। সে জানে সুখ, দুঃখ, জয় বা পরাজয় সবকিছুই তার নিজের চয়ন। এটি আধ্যাত্মিক স্বাধীনতার মূল চাবিকাঠি। ওশো বলতেন, দায়িত্ব মানে বোঝাপড়া নয়, এটি মানে নিজের অস্তিত্বকে সত্যিকার অর্থে গ্রহণ করা। এই দায়িত্বের সঙ্গে জীবনের প্রতিটি কাজ হয়ে ওঠে পূর্ণতা। ওশো বলতেন, আনন্দ মানে কোনো কারণ নয়, শুধু বেঁচে থাকার স্বাভাবিক প্রকাশ। আমরা আনন্দকে বাইরের জিনিসে সংযুক্ত করি, সম্পদ, পরিচিতি, সাফল্য। কিন্তু আসল আনন্দ আসে ভিতরের সমাধান থেকে। যখন তুমি নিজের ভেতরের শান্তি, আলো, ভালোবাসা ও সচেতনতা অনুভব করো, তুমি অনুভব করবে আনন্দ কখনো বাইরে নয়, এটি তোমারই মধ্যে। এই আনন্দ শুদ্ধ, নিঃস্বার্থ, নির্ভীক, কোনো শর্তের প্রয়োজন নেই। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের ভেতরে আনন্দ খুঁজে পায় সে পৃথিবীকে নতুনভাবে দেখে। এই অনুভূতি মানুষের চেতনাকে এমন উচ্চতায় নিয়ে যায় যেখানে তুমি নিজেকে, অন্যকে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারো। ওশো বলেছিলেন, মৃত্যু কোনো শত্রু নয়, এটি জীবনের অপরিহার্য অংশ। মৃত্যুর ভয়ই মানুষের চিন্তাকে বন্দী করে রাখে। আমরা প্রায়শই মৃত্যুকে ভয় হিসেবে দেখি, কিন্তু বাস্তবে মৃত্যু মানে রূপান্তর। যখন তুমি মৃত্যুকে স্বীকার করবে, তখনই তুমি জীবনের প্রতি গভীর সংযোগ অনুভব করতে শুরু করবে। মৃত্যু জানায় প্রতিটি মুহূর্ত অমূল্য। যে মানুষ মৃত্যুর সত্যকে বোঝে সে জীবনে পূর্ণতা এবং সৌন্দর্যের সঙ্গে বাঁচে। ওশো বলতেন, মৃত্যু মানে শেষ নয়, এটি এক নতুন পর্যায়ের সূচনা। ভয়কে দমন না করে বরং তাকে বোঝো। মৃত্যুর প্রতি সচেতন দৃষ্টিভঙ্গি জীবনকে করে তোলে নিঃস্বার্থ, সতেজ এবং গভীর।
ওশো বলেছিলেন, চেতনা মানে শুধু জ্ঞান নয়, এটি জীবনের প্রতিটি স্তরকে উপলব্ধি করার ক্ষমতা। মানুষের চেতনা প্রায় সীমিত থাকে, অহং, অভ্যাস এবং সামাজিক নিয়মের চারপাশে বন্দী। কিন্তু যখন তুমি নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করবে, মনকে এবং দেহকে সম্পূর্ণভাবে উপলব্ধি করবে, তখন চেতনা বিস্তৃত হয়। চেতনার বিস্তার মানে নিজেকে ছোট ধারণার বাইরে খুঁজে বের করা। এতে তুমি অনুভব করবে তুমি কেবল ব্যক্তি নও, তুমি সার্বিক সত্তার অংশ। ওশো বলতেন, যে মানুষ নিজের চেতনার সীমা ভেঙে দেখতে পারে, সে আত্মার গভীরে প্রবেশ করে। চেতনা বৃদ্ধি পেলে জীবন হয়ে ওঠে প্রবাহিত, মুক্ত এবং সৌন্দর্যময়। প্রকৃতি আমাদের জীবনের নিখুঁত শিক্ষক। ওশো বলতেন, প্রকৃতিকে দেখো, শোনো এবং তার সঙ্গে মিলিত হও, তখন তুমি বুঝবে যে জীবনের কোনো বিভাজন নেই। একটা পাতা পতিত হয়, নদী বয়ে চলে, পাখি উড়ে যায়, সবই চুপচাপ, নির্বিঘ্ন। প্রকৃতির এই সরলতা আমাদের শেখায় জীবনকে জটিল করার দরকার নেই। যখন তুমি প্রকৃতির সঙ্গে সচেতনভাবে সংযোগ স্থাপন করবে, তখন তুমি অনুভব করবে তুমি প্রকৃতির অংশ এবং প্রকৃতি তোমার অংশ। ওশো বলেছিলেন, প্রকৃতির সঙ্গে সংযোগ মানে নিজের ভেতরের স্রোতের সঙ্গে মিলিত হওয়া। এই মিলন জীবনের প্রতি গভীর শ্রদ্ধা ও শান্তি নিয়ে আসে। ওশো বলতেন, যে মানুষ নিজের ভেতরের সত্তার সঙ্গে যুক্ত, সে পৃথিবীর প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করতে পারে। আমরা দৈনন্দিন জীবনে বহু আবরণে ঢাকা থাকি, অহং, ব্যস্ততা, সামাজিক দায়িত্ব। কিন্তু যখন তুমি নিজের চেতনায় প্রবেশ করো, তখন তুমি দেখো তুমি চিন্তার বাইরে, সময়ের বাইরে এবং গভীরভাবে স্বাধীন। এখানে তুমি কোনো কিছুর জন্য অপেক্ষা করো না, তুমি নিজের অস্তিত্বের স্বীকৃতি দাও এবং সেই উপলব্ধি নিজে থেকেই সুখ ও আনন্দের জন্ম দেয়। ওশো বলতেন, আত্মার চেতনা মানে তুমি নিজেকে পুরোপুরি জানো এবং তখন জীবন নিজে নিজেই পূর্ণ হয়ে ওঠে। এই চেতনা তোমাকে নির্ভীক, প্রাঞ্জল এবং সম্পূর্ণভাবে জীবিত করে তোলে। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের অস্তিত্বকে সকলের সঙ্গে মিলিয়ে দেখে, সে চিরন্তন শান্তির স্বাদ পায়। মানুষ সবসময় বাইরের কারণের মধ্যে শান্তি খুঁজে, কিন্তু আসল শান্তি আসে নিজের ভিতরের সমাধান থেকে। যখন তুমি নিজের ভেতরের আলোকে গ্রহণ করবে এবং প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে বাঁচবে, তখন তুমি অনুভব করবে সবকিছু এক এবং পূর্ণ। চিরন্তন শান্তি মানে কোনো দুশ্চিন্তা নেই, কোনো লালসা নেই, কোনো দ্বন্দ্ব নেই। শুধু আছে প্রবাহমান আনন্দ, নিঃস্বার্থ ভালোবাসা এবং গভীর সমাধান। ওশো বলেছিলেন, যে নিজের অস্তিত্বকে সমস্ত জীবনের সঙ্গে যুক্ত করতে পারে, সে কখনো একা নয়, সে চিরন্তন। এই শান্তিই হল জীবনের শেষ শিক্ষা। এখানেই জীবনের সকল রহস্য মিলিত হয়, মৃত্যু, জন্ম, ভালোবাসা, শক্তি, আনন্দ, প্রকৃতি, সবকিছু এক হয়ে যায় এবং তুমি উপলব্ধি করো জীবনের প্রতিটি মুহূর্তই পূর্ণ। ওশো বলেছিলেন, সত্তা বিকশিত হয় তখন যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারো। মানুষ নিজের ভেতরের সম্ভাবনাকে প্রায়ই অবহেলা করে। আমরা ভাবি যে ক্ষমতা বাইরে আছে, কোনো বিশেষ ব্যক্তি বা পরিস্থিতি থেকেই আসে। কিন্তু আসল শক্তি তোমারই ভেতরে লুকিয়ে থাকে। যখন তুমি নিজের চিন্তা, আবেগ, অভ্যাস এবং ক্রিয়াকে সচেতনভাবে পর্যবেক্ষণ করো, তখন সেই শক্তি জাগ্রত হয়। ওশো বলেছিলেন, সত্তার বিকাশ মানে নিজের ভেতরের আলোকে ছুঁয়ে দেখার সাহস। সেটি তোমাকে করে তোলে স্বাধীন, উদার এবং জীবনের সঙ্গে একাত্ম। সত্যিকারের সত্তা বিকশিত হয় শুধুমাত্র নিজের ভেতরের আয়নায় তাকালে। ওশো বলেছিলেন, জ্ঞান মানে বই পড়া নয়, অন্তর্দৃষ্টি মানে নিজের অভিজ্ঞতাকে দেখা। অন্তর্দৃষ্টি আসে না বাহ্যিক শিক্ষা থেকে, আসে অভিজ্ঞতা থেকে, থাকে নিঃশব্দে, ধীরস্থির। যে মানুষ নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে দেখার চেষ্টা করে, সে খুঁজে পায় জীবনের মূল সত্য। এতে তুমি বুঝতে পারো, সুখ, দুঃখ, জয় বা পরাজয় সবই অভ্যন্তরীণ উপলব্ধির প্রতিফলন। ওশো বলতেন, অন্তর্দৃষ্টি তোমাকে শেখায় বাইরের কোনো জিনিসই তোমার সত্যিকারের আনন্দের উৎস নয়। এই অন্তর্দৃষ্টি জীবনকে করে তোলে সহজ, পরিষ্কার এবং পূর্ণ। ওশো বলেছিলেন, জ্ঞান মানে তথ্য, প্রজ্ঞা মানে জীবনের বাস্তব ব্যবহার। আমরা জ্ঞানকে শুধুই মস্তিষ্কের তথ্য মনে করি, কিন্তু জীবনের প্রজ্ঞা আসে চেতনার গভীরতা থেকে, যখন তুমি নিজের অভিজ্ঞতা, অনুভূতি এবং সচেতনতা একত্রিত করো। যে মানুষ প্রজ্ঞার সঙ্গে কাজ করে,
সে সহজে সিদ্ধান্ত নিতে পারে, নিজের ভুল থেকে শিখতে পারে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে বাঁচতে পারে। ওশো বলেছিলেন, প্রজ্ঞা মানে নিজের জীবনকে নিজের হাতে ধরে সচেতনভাবে তৈরি করা। জ্ঞান শুধু জ্ঞাত করা নয়, প্রজ্ঞা জীবনের রূপান্তর ঘটায়। ওশো বলেছিলেন, স্বাধীনতা মানে বাইরের শৃঙ্খল ভাঙা নয়, নিজের ভেতরের শৃঙ্খল ভাঙা। মানুষ বহির্বিশ্বের বন্দী হয়, কিন্তু আসল স্বাধীনতা আসে নিজের মনের ভেতর থেকে। যখন তুমি নিজের ভেতরের ভয়, অহং, অভ্যাস এবং চাহিদা থেকে মুক্ত হও, তখন তুমি সত্যিকারের স্বাধীন। এই স্বাধীনতা মানে কোনো বিচার, কোনো প্রত্যাশা নেই। এতে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে সজীবভাবে গ্রহণ করতে পারো। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের ভেতরের দাসত্ব থেকে মুক্ত, সে বাইরের সমস্ত বাধাকেও অতিক্রম করতে পারে। স্বাধীনতা জীবনের রূপান্তর ঘটায় এবং আত্মার গভীর শান্তি নিয়ে আসে। ওশো বলেছিলেন, সৃজনশীলতা মানে শুধু শিল্প নয়, এটি জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দরভাবে বাঁচার ক্ষমতা। সৃজনশীল জীবন মানে তোমার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ এবং প্রতিটি সিদ্ধান্তে চেতনার ছোঁয়া। যে মানুষ জীবনের প্রতিটি ক্ষণকে শিল্পের মতো উপভোগ করে, সে নিজের ভেতরের আনন্দ এবং শান্তি আবিষ্কার করে। সৃজনশীলতা জীবনের সঙ্গে খেলাধুলা, পরীক্ষা এবং উদ্ভাবনের আনন্দ নিয়ে আসে। ওশো বলেছিলেন, যে নিজেকে চিরন্তন স্রোতের অংশ হিসেবে দেখে, সে প্রতিটি মুহূর্তে নতুন কিছু সৃষ্টি করে। এই সৃষ্টি কোনো সীমার মধ্যে নেই, এটি তোমার ভেতরের আলোকে বহির্বিশ্বে ছড়িয়ে দেয়। এভাবেই জীবন হয়ে ওঠে চিরন্তন, মুক্ত এবং পরিপূর্ণ। ওশো বলেছিলেন, যে মানুষ সময়ের স্রোতের বিরুদ্ধে লড়ে, সে কখনো শান্তি পায় না। আমরা চাইলেও সময়কে ধরে রাখতে পারি না। অতীতকে ঘিরে চিন্তা করি, ভবিষ্যতের জন্য ভয় পাই। যখন তুমি এই মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করো, তখনই তোমার জীবনের মূল শক্তি প্রকাশ পায়। সময়কে বাধ্য করার চেষ্টা বাদ দাও। বস্তুত, জীবন তখনই সুন্দর হয় যখন তুমি তার সঙ্গে একাত্ম হয়ে বাঁচো। এতে মন শান্ত থাকে, চেতনা প্রসারিত হয় এবং তুমি জীবনের স্বাভাবিক প্রবাহের সঙ্গে মিলিত হও। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের সীমা স্বীকার করতে জানে, সে নতুন শক্তির পথ তৈরি করে। আমরা প্রায়ই নিজেদের অযোগ্যতা, ভুল বা অসফলতার বিরুদ্ধে লড়ি, কিন্তু এই লড়াই আমাদের শক্তিকে ক্ষয় করে। যখন তুমি নিজের সীমাকে মেনে নাও, তখন তুমি নিজের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে শিখো। স্বীকারোক্তি মানে ক্ষমতার অভাব নয়, বরং নিজের সত্যিকারের সম্ভাবনা চেনা। এভাবেই তুমি নিজের ভেতরের ক্ষমতাকে মুক্ত করো। ওশো বলেছিলেন, ধৈর্য মানে অপেক্ষা নয়, এটি নিজের ভিতরের পরিবর্তনকে অনুভব করার ক্ষমতা। আমরা তাড়াহুড়া করি, ফলাফল চাই, জ্ঞান চাই, পরিবর্তন চাই। কিন্তু আসল চেতনা আসে ধীরে ধীরে, সময়ের সঙ্গে। যে মানুষ ধৈর্য ধরে নিজের অভ্যন্তরীণ পরিবর্তনকে লক্ষ্য করে, সে জীবনের গভীরতা উপলব্ধি করতে পারে। ধৈর্য না থাকলে কোনো সত্যিকারের জ্ঞান জন্মে না। এটি হল আত্মার প্রবাহিত হওয়ার এক প্রাকৃতিক নিয়ম। ওশো বলেছিলেন, যে মানুষ শুধু অনুভব করে, সে জীবনকে জানে। আমরা সাধারণত অনুভূতিকে উপেক্ষা করি, কারণ আমরা শুধুই মনের তথ্যকে গুরুত্ব দেই। কিন্তু অনুভূতি হল চেতনার সরাসরি অভিব্যক্তি। যখন তুমি নিজের এবং অন্যের অনুভূতিকে গভীরভাবে উপলব্ধি করো, তখন সম্পর্ক, কাজ এবং জীবন সবকিছু অর্থপূর্ণ হয়ে ওঠে। এতে মন এবং আত্মা একে অপরের সঙ্গে সংযুক্ত হয় এবং প্রতিটি মুহূর্ত পূর্ণতার অনুভূতি দেয়। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের কাজকে নিঃস্বার্থভাবে করে, সে জীবনের সত্যিকে দেখবে। আমরা প্রায়ই প্রত্যাশা নিয়ে কাজ করি, ফলাফল চাই, প্রশংসা চাই। কিন্তু নিষ্কল্পন মানে কাজকে তার নিজের জন্য করা, কোনো পুরস্কার বা স্বীকৃতির আশা ছাড়া। যখন তুমি নিঃস্বার্থভাবে বাঁচো, তখন তুমি স্বাধীনতা এবং শান্তির এক নতুন মাত্রা অনুভব করো। এতে তোমার চেতনা প্রসারিত হয় এবং জীবনের প্রতিটি কাজ হয়ে ওঠে ধ্যান। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের ভেতরের শক্তিকে জানে, সে স্বাধীন হয়। আমরা প্রায়ই নিজের শক্তিকে সীমাবদ্ধ মনে করি, কিন্তু সত্যিকারের শক্তি আসে নিজের ভেতরের গভীর জাগরণের মাধ্যমে। যখন তুমি নিজেকে পর্যবেক্ষণ করো, নিজের আবেগ, চিন্তা এবং ক্ষমতাকে মানো, তখনই সেই শক্তি মুক্ত হয়। মুক্ত আত্মশক্তি তোমাকে নির্ভীক, সৃজনশীল এবং জীবনযাত্রায় প্রজ্ঞাসম্পন্ন করে তোলে। ওশো বলেছিলেন, প্রতিটি মুহূর্তই শিক্ষক,
তুমি যদি শিখতে চাও, জীবন তোমাকে শিক্ষা দেয়। আমরা অনেক সময় ভুল থেকে পালাই বা ব্যর্থতাকে এড়াই, কিন্তু ভুলও শিক্ষার অংশ। যে মানুষ প্রতিটি অভিজ্ঞতাকে উপলব্ধি করে, সে জীবনের গভীর অর্থ বুঝতে শুরু করে। অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া মানে নিজের ভেতরের অজ্ঞতা দূর করা এবং চেতনা প্রসারিত করা। ওশো বলেছিলেন, যে মানুষ বাস্তবতাকে যেমন আছে তেমনি দেখতে পারে, সে মুক্ত। আমরা প্রায়ই বাস্তবতাকে নিজের মনোমতো গঠন করি, কিন্তু সত্যিকারের মুক্তি আসে যখন তুমি কোনো ঝোঁক বা ইচ্ছার বশবর্তী না হয়ে বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করো। বাস্তবতাকে স্বীকার করা মানে নিজের জীবন, সম্পর্ক এবং অভিজ্ঞতাকে নিঃশর্তভাবে গ্রহণ করা। এতে মন শান্ত হয়, চেতনা প্রসারিত হয় এবং তুমি জীবনের সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে পারো। ওশো বলেছিলেন, জ্ঞানকে হৃদয়ের সঙ্গে মিলাও, তখন সে সত্যিকারের প্রজ্ঞা হয়। আমরা প্রায়ই তথ্য ও জ্ঞান আলাদা করি, কিন্তু প্রকৃত জ্ঞান মানে মনের এবং আত্মার সংযোগ। যে মানুষ শিখেছে কেবল তথ্য নয়, অনুভূতি, প্রজ্ঞা এবং চেতনার মাধ্যমে জীবন উপলব্ধি করতে, সে সত্যিকারের জ্ঞান অর্জন করে। এতে তুমি প্রতিটি সিদ্ধান্তে নিঃশর্ত সচেতনতা এবং শান্তি অনুভব করো। ওশো বলেছিলেন, আনন্দ কোনো ফলাফলের উপর নির্ভর করে না, এটি জীবনের স্বাভাবিক প্রকাশ। আমরা আনন্দকে বাইরের জিনিসের সঙ্গে জড়াই, সম্পদ, সাফল্য বা মানুষের প্রশংসা। কিন্তু আসল আনন্দ আসে নিজের ভেতরের আলো, সচেতনতা এবং স্বীকৃতি থেকে। যে মানুষ প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে গ্রহণ করে, সে জানে সুখ বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। চিরন্তন আনন্দ মানে কোনো দ্বন্দ্ব নেই, কোনো প্রত্যাশা নেই, শুধু জীবনের সঙ্গে একাত্মতা এবং নিঃস্বার্থ ভালোবাসা। ওশো বলেছিলেন, ধ্যান মানে পালানো নয়, এটি মানে মনের সমস্ত বাধা থেকে মুক্ত হওয়া। আমরা প্রায়ই ধ্যানকে নিছক বিশ্রামের মাধ্যম মনে করি, কিন্তু ধ্যান আসলে নিজেকে পুরোপুরি দেখার এবং মনের সব আবেগ, চিন্তা এবং অস্থিরতাকে স্বীকার করার প্রক্রিয়া। যখন তুমি নিঃস্বার্থভাবে ধ্যান করো, তখন মনের সব বন্ধন ভেঙে যায়। এই মুক্তি দিয়ে তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে পূর্ণভাবে অনুভব করতে পারো। ওশো বলেছিলেন, অন্তর্দৃষ্টি মানে শুধু দেখার ক্ষমতা নয়, এটি নিজের এবং জীবনকে পুরোপুরি উপলব্ধি করার শক্তি। জীবনের ছোট ছোট ঘটনাকে তুমি সাধারণভাবে দেখি, কিন্তু অন্তর্দৃষ্টি আসে যখন তুমি প্রত্যেকটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করো। যে মানুষ অন্তর্দৃষ্টি অর্জন করে, সে বুঝতে পারে সুখ, দুঃখ, জয় বা পরাজয় সবই তার নিজের চেতনার প্রতিফলন। এই বোঝাপড়া জীবনের সকল বাঁককে সহজ, স্পষ্ট এবং পূর্ণ করে। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের অস্তিত্বকে সবকিছুর সঙ্গে মিলিয়ে দেখে, সে কখনো একা থাকে না। আমরা স্বাভাবিকভাবে নিজেদের আলাদা করি, আমি এবং তুমি। কিন্তু যখন তুমি অনুভব করো তুমি সবকিছুর অংশ, তখন অহং ধীরে ধীরে বিলীন হয়। এই মিলন তোমাকে জীবনের গভীর শান্তি, নিঃস্বার্থ ভালোবাসা এবং চিরন্তন সংযোগ অনুভব করায়। সত্তার মিলন মানে জীবনের প্রতিটি মুহূর্তে পূর্ণতা উপলব্ধি করা। ওশো বলেছিলেন, চেতনাকে জাগ্রত করো, প্রজ্ঞাকে উপলব্ধি করো এবং শক্তিকে মুক্ত করো, জীবন নিজে নিজেই পূর্ণ হয়ে যাবে। জীবনের চূড়ান্ত জ্ঞান আসে সেই মুহূর্তে, যখন তুমি নিজের ভিতরের আলোকে স্বীকার করো। চেতনা, প্রজ্ঞা এবং শক্তির একত্রিত ব্যবহার জীবনকে করে তোলে সুসংগঠিত, শক্তিশালী এবং পূর্ণ। এই জ্ঞান দিয়ে তুমি জীবনকে কোনো প্রতিবন্ধকতার ভয় ছাড়া বাঁচাতে পারো। এটি শুধু উপলব্ধি নয়, এটি জীবনের শক্তিশালী বাস্তব প্রয়োগ। ওশো বলেছিলেন, যে মানুষ নিজের ভেতরের আলো, ভালোবাসা এবং সচেতনতা উপলব্ধি করতে পারে, সে চিরন্তন আনন্দ খুঁজে পায়। মুক্তি মানে শুধু শৃঙ্খল ভাঙা নয়, এটি মানে নিজের ভেতরের সব বাধা, ভয়, অহং এবং সীমাবদ্ধতাকে অতিক্রম করা। চিরন্তন আনন্দ আসে তখন, যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে নিঃশর্তভাবে গ্রহণ করো, প্রতিটি নিঃশ্বাসকে অনুভব করো এবং সবকিছুকে নিজের সঙ্গে মিলিয়ে দেখো। এভাবেই জীবন হয়ে ওঠে চিরন্তন, পূর্ণ এবং নিঃস্বার্থ। এখানেই ওশোর শিক্ষা শেষ নয়, এটি জীবনকে বাঁচার এক নতুন রূপ দেবে, প্রতিটি মুহূর্তকে শক্তি, প্রেম এবং আনন্দে ভরিয়ে দেবে।